হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগের সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তা জানো তো বন্ধুরা, আজকে না আমি একটু ভীষণ ব্যস্ত বলতে পারো। তা আজকে অনেকটা সকালে ভোর 5টায় উঠেছি, জানো তো। উঠেই কিন্তু আমি বাসির সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আর আজকে যেহেতু আমাদের বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবারটা সবারই স্পেশালি, সেইটা বলছি না, বলছি যে বৃহস্পতিবার আমরা আর কি নিরামিষ খাই, তার জন্য আগের দিনকেই না একটা ধোকার প্যাকেট এনে রেখেছি দোকান থেকে। এনে রেখে মানে চট জলদি কী করবো ভেবে উঠতে পারছিলাম না। আর তরকারি কিছু রান্না না করে না কোথাও বেরোনো যাবে না, কেন বলো তো, বড় খাবে আর দেখবে আমি এসে কিছু তো খাবো, বলো, খিদে তো পেয়ে যাবে। আর বর বাড়ি থাকবে, সকালে একটু কি আর খাবে, কটা ভাতই খেয়ে নেবে আজকে। আর সেভাবে কিছুই করতে পারবো না, রুটি ফুটি তো খায় না এখন। আর তা দেখো বন্ধুরা, মানে ঝটফট করে দিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর ধোকাটা মানে ভাজা করে বড়া, মানে একটু শুকিয়ে গিয়ে পিস পিস করে কেটে নিয়ে ভাজা করে নিলাম। আর ওদিকে চিচিঙ্গাটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর কি যতটা তাড়াতাড়ি করে পারা যায় ততটাই যেন আমার বেশি ভালো হয়। তা দেখো বন্ধুরা, এখানে আলুটাকেও একটু ভাজা করে নিলাম, করে নিয়ে এখানে আদা জিরে আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। হলুদ লবণ তো একদম মাস্ট তরকারি যে কোনো কিছুতেই না। তো দেখো, দিয়ে আমি কষিয়ে জল দিয়ে দিলাম, বড়াগুলো সব দিয়ে দিলাম। এটার মতন হোক। আর আমি একটু চা করে নেবো, জানো তো, বরের জন্য মানে সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হবে বন্ধুরা। মানে সকালে যে ব্রেকফাস্টটা করে, মানে ব্রেকফাস্টটা যে খেয়ে বেরোবে সেটা পর্যন্ত তো রেডি করে যেতে হবে। সে দোকানে বেরিয়ে যাবে আর আমি তো আমার মতন করে বেরিয়ে যাব। আমি একটু ভোরবেলায় বেরোবো। তাই দেখো বন্ধুরা, দোকানটাও নামিয়ে মানে রেখে গেলাম ঘরের মধ্যেই। আজকে সব রেডি করে দিয়ে আমিও বেরিয়ে গেছি। এখন প্রায় 6:30 মতন বাজে, জানো তো। তাও ভাবছি আর কি দেরি হয়ে যাচ্ছে, কেননা 6টায় বেরোনোর কথা ছিল আমার। খুব বেশি দূরে যাচ্ছি না বন্ধুরা, জাস্ট আমাদের এখান থেকে দুটো অটো চেঞ্জ করলেই চলে আসা যায় এমসে, কল্যাণী এমস আর কি, একদম আমাদের বাড়ির দোরগোড়ায় বলতে পারো। তাই ওখানে গিয়ে দেখলাম কত দূর দূর থেকে মানুষ মানে এসছে। তাই চলো বন্ধুরা, আমিও চলে এসেছি আর কি, কাছাকাছি ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাতেই আমি কিন্তু ঢুকবো। এর আগেও একবার এসেছি আমার মেয়েকে নিয়ে। তো এবার এসেছি আমি মানে আমার জন্যই আর কি, যে গলব্লাডার স্টোনটা দেখা যাক এখানে যদি একটু ওটি করা যায়। শুনেছি নাকি এখানে পরিষেবা ভালো আর কম খরচায়। তা আমি এসেই না আগেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছ তো কত লাইন, জানো না, ভাগ ভাগ করা, প্রচুর প্রচুর লোক, প্রায় মানে কি বলবো, হাজার হাজার লোক আছে এখানে। মানুষ কত দূর দূর থেকে, বেশিরভাগটাই দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে এসছে। দেখো বন্ধুরা, আমি একদম মানে ওদের ঘরে ঢুকে গেছি, মানে কাউন্টার টিকিট সব কেটে ঢুকে ভেতরে অনেকক্ষণ অপেক্ষার পর এখন প্রায় বাজে 3টে। সেই সকাল 6:30টায় বেরিয়ে এখন 3টেয় বাড়ি ফিরছি বন্ধুরা। ডাক্তার দেখিয়েছি, তা খুব একটা আমার কাছে ভালো লাগলো না। এমসের ডাক্তারদের একদমই ভালো লাগলো না, একদম জুনিয়র ডাক্তারদেরকে দিয়ে আর কি দেখানো হচ্ছে ওখানে। কিছু কিছু ডাক্তার তো দেখছি ব্যাপারটাকে বুঝতেই পারছে না। আর আমাকে সে দেখলো, বললো নাকি এখন কোনো এইটা নাকি অপারেশন করে কোনো দরকারই নেই, এমনই একটা কথা। আমি বললাম যে গলব্লাডার স্টোনটা নাকি ওটি না করলেই নয়, ওটিটা একদম মাস্ট। বলছে না না, মানে এইরকম একটা ব্যাপার। জানি না, আমার কাছে একদম ভালো লাগেনি বন্ধুরা এমসের, মানে কিছুই ভালো লাগছে না। কিন্তু ভেতরের পরিষেবা বলো, মানে এত সুন্দর, মানে বোঝা যায় না। শুধু তোমার 10 টাকার টিকিট দিয়েই কিন্তু তুমি ডাক্তার দেখাতে পারবে, ওখানে কোনো সমস্যা নেই। শুধু একটু নাম লেখানো নিয়ে সমস্যা, তাছাড়া ওখানে কোনো সমস্যা নেই। মানে প্রথম দিনটাই আর কি আমাদের সমস্যা, যেহেতু আমার প্রথম দিন ছিল, বইয়ের ব্যাপার ছিল, তার জন্যই একটু সমস্যা, মানে দেরি হয়েছে। যাই হোক, ওখানে আবার ডাক্তার দেখাতে গিয়ে আরও মানে দেরি হয়েছে। ওদের আবার লাঞ্চ টাইম, ডাক্তারদের নাকি আবার লাঞ্চ টাইম। সে লাঞ্চ টাইম সবারই থাকতে পারে, কিন্তু ওই যে আমাদেরকে ওয়েট করিয়ে তারা লাঞ্চ করছে আর আমরা বসে আছি ঘন্টার পর। শুধু আমি একা না বন্ধুরা, ওখানে প্রচুর প্রচুর মানুষ বসে আছে অপেক্ষায়। সবাই আসে কিন্তু একটু ভালো পরিষেবা পাওয়ার জন্য, ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য। সবাই জানে যে এমসটা এত বড় একটা হাসপাতাল হয়েছে অনেকটা, কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি। জানি না, হতে পারে অনেকের কাছে ভালো লাগতেও পারে। ওই যে ডাক্তারটার ব্যবহারটা মানে ভালো লাগলো না।
আমাকে কোনো ডেটও দেয়নি যে পরে গিয়ে দেখা করতে হবে, শুধু বললো কটা ওষুধ খান একদম ঠিক হয়ে। এটা কি একটা জানি না, আমি বললাম যে আরএনটেকারে যখন আমি ওটির ব্যাপারে গেছি সেখান থেকে পর্যন্ত আমাকে বলেছে আমি ওটি করে দিচ্ছি, কিন্তু ওই যে টাকা পয়সার জন্য সত্যি আমি পিছিয়ে গেছিলাম। তাই এখন ভাবি যে কেন আমি এই ভুলটা করেছি। দেখবে বন্ধুরা, ভুল কিন্তু ভুলই হয়, ভুল কখনোই শোধরানো যায় না, মানে তার জন্য কিন্তু আমাদের আফসোস করতে হয় জীবনে অনেক, মানে আফসোসটা থেকে যায়। যেমন আমি এই যে এখন এইটা নিয়ে বয়ে বেড়াচ্ছি, মানে ধরো অপারেশনটা করতেই হবে জানি, দেখা যাক। এসছিলাম এখানে যে হয়তো একটু কমের মধ্যে দিয়ে হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না বলতে পারো। শুধু আমি ভাবলাম একদম আমার বেকার হয়ে গেল, আজকে সারাটা দিন না খেয়ে না দিয়ে বসে আছি, একটা বিস্কুটও নিয়ে যাইনি বাড়ির থেকে, ব্যাপারটা মানে এমনটাই হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি বাড়িতে এসে একটু খেয়ে নিয়েছিলাম, কেননা বর আমার জন্য ওয়েট করছিল। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছি, সারাদিনে ধকল আর পারছিলাম না, জানো তো এত টায়ার্ড হয়ে গেছি। দেখো এখন সন্ধ্যের সময় আমি একটু বৃহস্পতিবার যেহেতু সমস্ত ঠাকুরকে গা মুছিয়ে মানে দিয়ে পুজোটা দিয়ে দিলাম, ঘরটাও পেতে নিচ্ছি। আর এই যে দেখো সমস্ত ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি বন্ধুরা। যাই হোক, বৃহস্পতিবার পুজো না করলে ভালো লাগে না একদম মনের দিক থেকে। আমি সাধারণত পুজো করেই বেরোই, কিন্তু ওই যে একদম সময় হচ্ছিল না, তার জন্যে আমি এসে যে দেরি হবে, বৃহস্পতিবার দেখবে সাধারণত একটু দেরিই হয়, ধীরে সুস্থে পুজো বলো না করলে ভালো লাগবে না। তার জন্যে আমি এসে আর কি পুজোটা ভেবেই রেখেছি যে না এসে করবার, কিন্তু আমি সমস্ত কাজ করে রেখে গেছিলাম। তাই চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল, টাটা। তোমাদের সাথে অন্য ব্লগে আবার দেখা হবে।